ফোন অন বড় লোক হইছে অন ফেসবুক টিহা কমেন্ট যায় লাগে অন বড় লোক হইছে না দেন গাইস এই যে বলদ মাছ দেখছেন ইয়েস ইয়েস মারা দোসি এই সুতপাতের কি লাগাতে মাছ রে গেল ভাই এই এটা লাগাইছে দেখ এটা সবাই কমেন্ট করে জানাবেন না আপনাদের দেশে কি তা বলে ভাই আটে মাছ মারা যায় খেলা গালি দে সেটা কয় মাছ মারা যায় আমরা এটা আমি শুরু করে মাছ না মারি না বড় লোক হইছে অন ফেসবুক টিহা কমেন্ট যায় লাগে অন বড় লোক হইছে না মাছ মারা যান যাইবো মানুষ মান যাইবো গা জালাপটা মান সম্মান যাওয়ার লাগে বড় জালে কি তুই যায় মাছ দু তিন আমি কইতাম মাছ মারা যাইতাম আমি কাই যাও জাল নিয়ে আসো যাও দেখি ব্যাপার হলো বেটা জাল আর একটা বাতিল তাহলে একটা ছোট লয়ে আও আজ মাছ মারে দেখায় দেন আচ্ছা শুরু করে তো মেলা মারছি এই তাড়াতাড়ি আয় আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমার শালা বাবুকে নিয়ে যাইতেছে মাছ মারা। সকাল থেকে নীরব বায়না করতেছে মাছ ধরার জন্য। বিষয় হচ্ছে নীরব প্রতিদিনে মাছ ধরে। আপনারা অন্যান্য ভিডিওতে দেখছেন নীরব যেহেতু তার বাবা নাই, সময় তার পরিবারের চিন্তা করে, এই জন্য সব সময় সে বিল থেকে মাছ ধরে। বিষয় হচ্ছে এই দিক দিয়ে যেন ঝুঁক না ঢুকে যায়, এই জন্য প্যান্টটা ঠিক করে বের হয়ে বললাম বিলের দিকে। এই যে দেখেন আমরা মাছ ধরতে আইছি, পাশাপাশি আরো একটা জিনিস পাওয়া যায়, রয়েছে বলে কে শালুক। আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের বাসায় বলে যে ড্রেফ, আর এটা হলো শাপলা বলে। সবাই কমেন্ট করে জানাবেন না আপনাদের দেশে কি তা বলে। সত্যি কথা বলতে এই বিল থেকে যে কত মাছ ধরছি, কত শৈশব যে ছড়িয়ে আছে এই বিলের মধ্যে, তা আপনাদেরকে বইলা শেষ করতে পারবো না। ঠিক নীরবের মতো যখন আমার ছোট্ট একটা বয়স ছিল, তখন প্রায় প্রতিদিনই আমরা এখানে মাছ ধরতাম। তো মাছ ধরতে তখন আনন্দ লাগতো এবং সমবয়সী অনেকেই ছিল, তাদেরকে একসাথে নিয়ে মাছ ধরতাম। তো আজকে আপনাদেরকে ভিন্ন কয়েকটা কৌশলে মাছ ধরা দেখাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত কতগুলা মাছ মারছি সবটাই কিন্তু দেখবেন। যে আমার আরেকটা ছোট ভাই মাছ ধরতে আইছে, সুমন। তো ও দেখেন প্রায় 10 মিনিট এই মাছগুলো ধরছে, আর আমরা তো মাত্র আইছি, আপনারা দেখতেছেন আমরা আরো ধরবো, ট্রাই করতেছি। চলো সামনে চলো। করতে যে আমাদের মাছ ধরার একটা পদ্ধতি দেখতেছেন, এটা হচ্ছে আমাদের খুব প্রাচীন একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা ছোটকালে এই বিল থেকে অনেক মাছ ধরছি, যদিও এখন ধরা হয় না। আমি না, কেউই এখন আর আগের মতো মাছ ধরে না। তো আজকে শখের বিষয় যেহেতু আসছি, এই জন্য চেষ্টা করতেছি যতটুকু পারি মাছ ধরার জন্য। তো প্রথমে একটা গর্ত করে নিলাম, তারপরে দেখেন পানিটারে কিভাবে টানতেছে এবং এইভাবে পানি টানার মাধ্যমে পায়ের নিচে যে গর্ত করছি সেই গর্তে পুঁটি মাছ এসে জমা হয়। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝবেন। দেখেন কিভাবে পুঁটি মাছগুলো আমরা ধরি। অলিটান দেওয়ার পরে মাছের সংখ্যা আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন মাছ, পুঁটি মাছ। কি মাছ আইছে? কি মাছ ধরে হলে সুবিধা হতো। এই যে ভেদুরি মাছ, এটাকে বলদ মাছ। যাইবো কি? এই যে বলদ মাছ দেখছেন। আমরা কষ্টের শেষে এই মাছগুলো ধরতে সক্ষম হয়েছি, আপনাদেরকে দেখাই। এই মাছগুলো আমরা মনে হয় 25 থেকে 30 মিনিট লাগছে এখান থেকে ধরতে। তো এর বেশি আর ধরলাম না, কষ্ট হয়ে গেছে প্রথম দিন আসাতে। চলো এলা বাইতে যাই।